দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে নতুন 3টি আইন আজকে পরিবর্তিত হয়েছে এবং তার ভাষা পরিবর্তন হয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট একটি রায় দান করেছেন বা একটি জাজমেন্ট দিয়েছেন, একটি ব্যতিক্রমী জাজমেন্ট। সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং বিরোধীরাও এর বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলছেন। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা হেটওয়ে যাদের কেবল নেটওয়ার্ক রয়েছে, আপনারা হেটওয়েতে 142 নম্বর চ্যানেলে আমাদের মৃণালিনী এনএন আপনারা দেখতে পারবেন। এবং যারা জিটিপিএল আপনারা নিয়েছেন বা যাদের বাড়িতে জিটিপিএল রয়েছে, আপনারা 998 নম্বর চ্যানেলে আমাদের মৃণালিনী এনএন দেখতে পারেন। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই জায়গাতেও আপনারা আমাদের মৃণালিনী এনএন দেখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত সেখানে আপনারা রাখতে পারেন। গত সোমবার থেকে সারা দেশ জুড়ে কার্যকর হয়েছে নতুন 3টি ফৌজদারি আইন। 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে এখন পরিবর্তিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালে ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন, এর বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। রবিবার রাত 12টার পর থেকে নতুন আইনে মামলা নথিভুক্তকরণ শুরু হয়েছে। তবে নতুন আইন আদালতের রায় বা নির্দেশ প্রদানের ঘটনা এইবার কিন্তু প্রথম। নতুন আইনে বলা হয়েছে অপরাধীদের শুধরানোর জন্য বা যাদের অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে শুধরানোর জন্য তাদের সাজা না দিয়ে বা জামিন পেতে তাদের দিয়ে সেবামূলক কাজ করানো যাবে। এবার নতুন আইনে 2 নেশা কারবারির পরিবারকে নেশার কুপ্রভাব সম্পর্কে শিবির করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তাদের সাহায্য করবে সংশ্লিষ্ট থানা, সংশ্লিষ্ট মহকুমা শাসক বা জেলা আইনসেবা কর্তৃপক্ষ। 1 মাস ঠিকঠাকভাবে কর্মসূচি করতে পারলেই মিলবে জামিন। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই ব্যতিক্রমী রায় দিয়েছেন। 1 মাস পর জামিনের আবেদনের উপর রায় ঘোষণা করবেন বিচারপতি। এই মামলার সরকারি আইনজীবী সম্রাট ঘোষ তিনি জানিয়েছেন, গন্ডাতুইসা বা গন্ডাছড়ার বাসিন্দা জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরাকে পুলিশ প্রচুর পরিমাণে হেরোইন সহ গ্রেপ্তার করেছিল। গত 78 দিন ধরে তারা আদালতের নির্দেশ মোতাবেক জেল হাজতে আছে। তাদের জামিন চেয়ে জীবনজয়ের স্ত্রী মনা ত্রিপুরা হাইকোর্টে আবেদন করেন। মামলার শুনানির পর মঙ্গলবার এর মধ্যে হাইকোর্ট রায় দিতে গিয়ে নির্দেশ দিয়েছে 2 অভিযুক্তের যারা অভিভাবক এবং নিকট আত্মীয় যারা রয়েছেন, 1 মাস ওনারা গন্ডাতুইসায় নিজের এলাকায় নেশাদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি গ্রহণ করতে হবে। ধলাই জেলা আইনসেবা কর্তৃপক্ষ, গন্ডাতুইসার মহকুমা শাসক, বিডিও এবং থানার ওসি তাদের এই কাজে সহযোগিতা করবে। গন্ডাতুইসা থানার ওসি এই শিবিরগুলো ভিডিও এবং ফটো তুলবে। এসব বিষয়ে রিপোর্ট জমা পড়ার পর আগামী 5ই আগস্ট জামিনের উপর নির্দেশ দেবেন বিচারপতি। বিচারপতি এই নির্দেশ দিতে গিয়ে মন্তব্য করে বলেন, এই পর্যায়ে আসামির জামিন দেওয়ার উপযুক্ত মামলা নয়। অভিযুক্ত উভয়ই খুব অল্প বয়সী এবং এই বয়সে তারা নিজেদেরকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে ফেলেছে, যা শুধুমাত্র তাদের জীবন এবং কর্মজীবনকে নষ্ট করবে না, বরং এটি একটি অভিশাপ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। সমগ্র সমাজে এই ধরনের অবৈধ মাদক ব্যবসার কারণে পুরো তরুণ প্রজন্ম বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিনই অবৈধ ও নেশা জাতীয় সামগ্রী আটক ও গ্রেপ্তারের ঘটনা আপনারা প্রত্যেক দিন মিডিয়াতে দেখতে পাচ্ছেন। ত্রিপুরা এই ধরনের অবৈধ মাদক ব্যবসার একটি প্রবেশদ্বার এবং একটি নিরাপদ করিডোর হয়ে উঠেছে বর্তমানে। এই অবস্থায় তাৎক্ষণিক জামিনের আবেদন 1 মাস পেন্ডিং রাখা হতে পারে বলে জানান বিচারপতি। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের পিতামাতা এবং অন্যান্য পরিবারের সদস্যদের যেমন
জীবনজয় ত্রিপুরা এবং চ্যালেঞ্জয় ত্রিপুরাকে তাদের নিজ এলাকায় বা ওনাদের যে নিজ গ্রাম রয়েছে সেখানে থেকে তারা মাদকের ব্যবসা ও ব্যবহারের বিরুদ্ধে একটা প্রচার ওনারা করবেন এবং এই বলে মাননীয় হাইকোর্ট তাদেরকে নির্দেশ দেন। দুই নেশা কারবারির পরিবারের সদস্যরা গ্রামের বয়স্ক এবং যুবক উভয়ের সঙ্গে ও গ্রামের মধ্যে মাদকের ব্যবহার এবং ব্যবসা রোধ করতে যাতে ব্যবসা যাতে রোধ করা যায় তার জন্য ওই পরিবারগুলো সচেষ্ট হবেন। ন্যায় সংহিতায় নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা 19টি বিধান বাদ পড়েছে এই ন্যায় সংহিতা। একই সঙ্গে 30টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। আবার 23টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে এই ন্যায় সংহিতা। প্রসঙ্গত আইপিসির 124 ক ধারাতে দেশদ্রোহিতা নামক অপরাধটি এবারের ন্যায় সংহিতায় 152 ধারাতে রয়েছে। তবে এই শব্দটি বাদ দিয়ে প্রায় একই ভাষায় দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের যে কোনো ধরনের বিরোধিতা ক্ষেত্রে কঠোর শাস্তিদানের কথা বলা হয়েছে। এই মুহূর্তে যারা বিরোধীরা যারা রয়েছেন ওনারা মনে করছেন দেশের নাগরিক এত গভীরে বিষয়টি বুঝতে পারবে না। সেই আবহে গত 10 বছরে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই মতোই সমালোচনা কিংবা বিরোধিতা করলে নাগরিকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। অপরাধ এবং সন্ত্রাস দমনে যে নতুন ধারাগুলো যুক্ত হয়েছে সেগুলিতেও সরাসরি নাগরিকদের অধিকার খর্ব করা হয়েছে বলে বিরোধীরা দাবি করছেন। এখন দেখার বিষয় হচ্ছে এই নতুন যে 3টি আইন আজকে নতুনভাবে তৈরি হয়েছে সেটা ভারতের জনগণের উপর কী ধরনের প্রভাব ফেলবে এবং বিরোধীরা এর সম্পূর্ণ বিরোধিতা করছেন, কিন্তু যারা এই আইন প্রণয়ন করেছেন ওনাদের বক্তব্য হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যের যে আইন এতদিন চলছিল আমাদের ভারতে সেটাকে এবার পরিবর্তন করে দেশীয়ভাবে সেটা জনগণের সামনে উপস্থাপিত করা হয়েছে। এখন দেখার বিষয় এই আইন ভবিষ্যতে আমাদের ভারতের মানুষের উপর বা ভারতের জনগণের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। অনুষ্ঠান শেষ করার আগে আবারও বলছি, যারা আপনারা হেটওয়ে কেবল চ্যানেল দেখছেন আপনারা অবশ্যই 142 নম্বর চ্যানেলে মৃণালিনী এনএন সার্চ করবেন এবং যারা জিটিপিএল আপনারা দেখছেন আপনারা 998 নম্বর চ্যানেল সার্চ করবেন এবং মৃণালিনী দেখবেন। এছাড়া যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে মৃণালিনী এনএন দেখছেন আপনারা তো সবসময় দেখে আসছেন, আপনাদেরকে বলবো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা এই আলোচনা দেখতে পারেন। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।